আসসালামু আলাইকুম। আমরা এখন আসছি হচ্ছে কোচ্যাংয়ে, থাইল্যান্ডের, এবং আমাদের আজকের প্ল্যান হচ্ছে ঘোরাঘুরি করা, খাওয়া দাওয়া করা। চলেন শুরু করা যাক আজকে ভিডিও। মানে এটা কি নাম আই লিপো? কিন্তু একটু বসো, একটু পানির সাথে একটু বডিটা একটু বডি টেম্পারেচার একটু অ্যাডজাস্ট হোক। ওরে ঠান্ডা। তুমি জানো এই যে যখন গোল্ড ফিশ মাছ পানিতে এক জারের থেকে আরেক জারে ছাড়ে, হ্যাঁ, তার আগে একটা পানি নিয়ে এরকম করে রাখে, তারপরে তারপরে দেয়। কেন তুই জানো? মাছ, আরে ভাই আমি তো প্রাণী, তাই না? তো তুই কেন কি পা ওই জন্য ইয়ে করছিস? আমিও মাছ, ব্ল্যাক ফিশ। তারা একটু টেম্পারেচার। ব্রো, রোদটা যে পড়তেছে মানে একদম পুরো ছাই হয়ে যাবে। দেখো আমরা বাবু তুমি আমাকে সানস্ক্রিন দিলে না তো? আমরা মনে করছিলাম যে আর একটু ডিপ হবে, তাহলে একটু ভালো লাগতো, কিন্তু ডিপ এত বেশি নেই। এই সাইডে ছায়া আছে, এখানেই আমাদের আজকের দিন আমরা এখানেই। প্রচন্ড রোদ ওইদিকে, আমরা ছায়া এসে চিল করছি। আমরা দুই বন্ধু চিল করছি। আমি চিল, আমার বন্ধু কাক করছে। অমিত ব্রোর মা কি বলছে? বলছে যে তুই আমাকে শুয়ে কসম কাটতে পানিতে নামবে না। কসম, স্পেশালি আরো লিপু যখন আশেপাশে থাকে তখন আরো না নামে। কসম কাটছিলাম ব্রো লাস্টে? না, কাটি নাই। গুড, ভেরি গুড। ভাই আপনাকে আজকে আমি সাঁতার শিখাবো, কিন্তু এই ভিডিও আমার মা দেখলেই বুঝে কাম। আমি লিঙ্কে পাঠাবো। আন্টি, আমি কিন্তু নামাই নাই আন্টি। ওই যে দেখো বন্ধু, এখন ছোটবেলা থেকে ওদেরকে সাঁতার কাটা শেখাচ্ছে, হ্যাঁ, এই জন্য ওদের পানির ভয় নাই। পানির ভয় নাই। পানি কেন, কোনো কিছুরই কোনো ভয় নেই। কিছুই ভয় নাই, রাইট। আমাদের যেমন ছোটবেলা থেকেই এই এর সাথে কথা বলা যাবে না, স্যার স্যার মারবে, বকা দিবে। ছোটবেলা থেকে আমরা একটা মানে ভয়ের মধ্য দিয়ে বড় হই। একে অ্যাপ্রোচ করবো কিনা, বলবো কিনা, সাঁতার কাটবো কিনা, পানি সব কিছু নিয়ে। কি আনছো দেখি তো? খাওয়া দাওয়া বাহ, গরিব। বড় লোক আবার বললে আবার আফসোস হয়। আচ্ছা এগুলো কি কমন না বন্ধু? আমার না পাচ্ছে না। হ্যাঁ, এটা দেখলে আবার সবাই মনে করতে হবে হারাম নাকি। হ্যাঁ, এই যে এটা হালাল। এই যে হালাল সাইনটা দেখাই এই যে খাইতে হবে, হালাল। এই দেখ, বুঝতে পারছিস সবাই মনে বন্ধু? করে ইয়ে খাবে। আমাদের এই ড্রিঙ্কস গুলো কেমন লাগতেছে দেখি একটু। অমিত ব্রো, তোমার জন্য তো ড্রিঙ্কস আনে নাই। আরে অলরেডি কই এটা আমাদের এখন। কিভাবে একটা 103 কেজির হাতিকে 103 কেজি না, এখন কমছে। 98 বেটা, এখন 98 না 5 কিলো কম। বন্ধু। তোমার কত? হ্যাঁ, কত তোমার? আমার বেশি না, মনে হয় এই 52, 53, 65, 66। তো শরীরে পানি এমন অবস্থা হয়ে গেছে, এ দেখে মনে হচ্ছে কি রোজার সময় আলুর চপ পরের দিন খেলে যা হয়। তোর হাতটা দেখ, চপ তো দেখে দেখ, খাস করা দেখ। আলুর চপ। আমাদের এখানে সবার থেকে বয়স বড় লিপুর, এবং সব থেকে ছোট ওর বউ। কুচি মেয়ে দেখে বিয়ে করছো, মেয়েরা বেটা। আমি জুয়ান একটা মাইয়া, আমি উড়ে জামাই কাছে আমার বাবা এদেশে দিয়া। বন্ধু, সুইমিং পুলে কখনো পাত দিছো? এই আজকের মতো আমরা এখান থেকে সুইমিং পুল থেকে এখানে বিদায় নিয়ে আবার সুইমিং পুলটা দূষিত হয়ে যাচ্ছে। কি খাচ্ছ বন্ধু এটা? ওয়াসাবি? ছিলাম আমরা দুইজন মিলে। ওয়াসাবি বিদেশে বাট আর সব করলাম মজা, না। যা খাই তাই মজা। আর আমরা যেখান থেকে আসছি ওখানে কি এখানকার খাবারে নুন ঝাল তেল কিচ্ছু থাকে না, ফালতু। কত বছর পর নামলি? কত বছর পর পুলে নামলাম সেটাই মনে পড়ছে না। আমার সাথে লাস্ট নামছিস? 24 সালে বিয়ের পর, হ্যাঁ, ওই যে আমাদের বিয়ের বিয়ের পরে সময়। তখন। ওই যে ইসে, এটা বাংলাদেশে ঢাকাতে। ও, আমার সাথে নামছিলি তারপরে আর নামিস নি কোথাও? না বন্ধু, পুলে নামার মতন জায়গা আছে নাকি ওদিকে? ঠান্ডা। আমরা হাঁটতেছি আর হাঁসের মতো প্যাক প্যাক হচ্ছে, আর খিদাও লাগছে। হাঁস খাওয়ার একটা মানে হাঁস খাওয়ার একটা anyway, হাঁস খাবো কিন্তু কাবিতে যাই ইনশাল্লাহ, রাত থেকে যে। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করতে বের হবো, সো চলেন যাই। হালালอยู่ตรงไหนก็ทรายขาวไหม মেনলি আমরা ম্যাপস দেখে একটা হালাল ফুডের রেস্টুরেন্টে আসছিলাম, তো ওইখানে মানে ম্যাপসের পিন পয়েন্টে যাই দেখি যে ওটা হালাল ফুড না, মানে ওরাও কনফিউজ হয়ে গেছে। বাট 100টার মতো রিভিউ আছে ওই দোকানের। তো আমরা ওই দোকানটা খুঁজতেছি, দোকান না পাইলে আমরা
আশেপাশে 7-11 থেকে কিছু খেয়ে আমরা একটা জায়গায় ভিউ পয়েন্ট আছে ওইটা দেখতে যাব, বাট আপাতত একটু খিদে লাগছে, সকাল থেকে মোটামুটি কিছুই খাই নাই বলা চলে। 7-11 থেকে খাবার কিনে নিয়ে যাচ্ছি খাওয়ার জন্য। ইস্টার ওয়েস্ট 7 ইজ দ্য বেস্ট। সামনে এক জোড়ায় জোড়ায় খাবার, মানে এই যে সামনের জোড়া, এই যে মাঝের জোড়া আর পিছের জোড়া, জোড়ায় জোড়ায় খাবার। সবচাইতে আমাদের ডাইনিং টেবিলটা নাইস। আমি যে এরকম করে ঘুরে বসে পড়লেই কাম হয়ে গেছে। আমাদের ডাইনিং টেবিলটা বলো। আমাদের চাই না। তোমাদেরটা সবচাইতে বাজে, কারণ তুমি তো লিপুর সাথে সংসার করো তো এই জন্য। জেলা চিকেন যাবে। তো দুই দেহ এক মন না। আরে ওদের তো দুই দেহ এক মন। দুই দেহ এক মন ওদের? এই ওরা সবসময় বলে আমাদের দুই দেহ এক মন, তো এক মনে দুই দেহ থাকো। কি দেখো একটি প্রাণ, দুই দেহ একটি প্রাণ। লজ্জা পেয়ে গেল কেন? সর্বনাশ বলে লজ্জা পাইছে তাও আবার। মজা। ওয়াও। আমরা আসছি হচ্ছে কাইবে ভিউ পয়েন্ট। অনেক ভোকাল সবাই ওয়াও, হাই ফাইভ দিল। আপনাকে আমি কোলে নিয়ে না কিছু বলতেছ না? এই নরম অনেক, অনেক নরম। চিকি 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 ছেলে না মেয়ে? কান থেকে বলো তো তোমার ছেলের নাম। নামটি নিয়ে আমি খুবই সুন্দর, নিরিবিলি এবং উপর থেকে সানসেট দেখার পারফেক্ট জায়গা। এখানে আবার একটা ক্যাফেও আছে বসার, যে বসার জায়গাও আছে। এত সুন্দর জায়গা হলে তো সমস্যা। জায়গাটা খুব সুন্দর, ওয়েদারটা অনেক সুন্দর, ঠান্ডাও না গরমও না, খুব নাইস ওয়েদার, একটা বাতাস আসছে মাঝে মাঝে, সুন্দর। ওয়েদার। সো ভিডিওটা একটু পজ দিচ্ছি, আপনাদের সাথে একটু কথা বলতে চাই, আপনাদের অল্প একটু সময় নিব, সো প্লিজ বোর হবেন না। আপনারা হয়তো অনেকেই জানেন না, আমরা ফ্রেন্ডরা মিলে একটা প্রজেক্ট স্টার্ট করছি, সেটা হচ্ছে জম্পেশ। এবং জম্পেশে আমাদের প্রথম প্রোডাক্ট হচ্ছে জম্পেশ ঘি। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে একদম লাকড়ির চুলায় এই ঘিটা তৈরি করা হয়। সো ঘি বানানোর পুরো প্রসেস আমার অলরেডি একটা ভিডিওতে আছে, ওটা আপনারা দেখতে পারেন। এবং একবার ঘি ট্রাই করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এটা অন্যান্য ঘি থেকে ডিফারেন্স কিনা। প্রমোশনাল পারপাসের জন্য আপাতত ঘিয়ের প্রাইস 20% ডিসকাউন্ট আছে, এবং এক্সট্রা 5% ডিসকাউন্টের জন্য আমাদের একটা কুপন কোড আছে পেটুক5, সেটা আপনারা ইউজ করে ইজিলি ওয়েবসাইট থেকে অর্ডার করে দিতে পারেন। আমাদের এই 20% ডিসকাউন্টটা বেশি দিন থাকবে না, সো আপনারা যদি অর্ডার করতে চান তাহলে এখনই সময়। সো সব কিছু ডিটেলস আমি ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো, অথবা কিউআর কোড দিয়ে দিচ্ছি, ওটা স্ক্যান করলে আপনারা পাবেন সব কিছু। এই তো, সো চলেন আবার ব্যাক টু দ্য ভিডিও। আমরা হচ্ছে একটা জায়গায় আসছি, একটু বসবো বিচের পাড়ে, এবং এখানে যে রেস্টুরেন্টগুলো দেখেন বিচের পাড় দিয়ে। কি বন্ধু, ভাইবটা নাইস না? এই ওখানে তো আগুন, সামনে আবার ফায়ার শো হচ্ছে। এই দৃশ্যের কথাই আমি বলছিলাম আসার জন্য বারবার। 6%? এই মানে এইখান পর্যন্ত গরম চলে আসছে ব্রো। Bro is on fire. বন্ধুরা, আমাদের স্যুপ দিয়ে গিয়েছে, পাপায়া সালাদ, শিম দিয়ে। মানে এই স্যুপটা আসলে অনেক মজা। স্ক্যালপ থেকে শুরু করে মাছ, চিংড়ি সবকিছু দিছে আর কি, খুবই মজা, ভরে ভরে দিছে। আমরা একটু পিৎজা খাবো। কোনটা খাচ্ছ? চিকেন দিব। সি ফুড নাও একটা। ভাই পরিচয়টা দেখ একটু। ভাইয়া হচ্ছে বাঙ্গালিয়ানো, ইতালিয়ানো, ইংলিশ। তিনটা পাসপোর্ট দাঁড়ি, এই জন্য আমাদেরকে বলতেছে পিজা দোকান দেখে বলতেছে আমি পিজা খাবো, এই জন্য আমরা দাঁড়িয়ে পড়ছি না বন্ধু? Pizza che trano, ma deve essere taro. আমরা কি কি অর্ডার দিলাম ব্রো? সো আমরা অর্ডার দিলাম চিকেনের একটা, which is halal। তারপর একটা দিলাম কোয়াট্রো ফরমাজ্জি। কোয়াট্রো ফরমাজ্জি হচ্ছে 4 ধরনের চিজ দিয়ে।
আর একটা হচ্ছে মোzzarella চিজ, ক্রিম চিজ এন্ড স্যালমন দিয়ে। ওকে, তো শেয়ার করে খাবো আমরা সবাই। ইনশাআল্লাহ। হ্যাঁ, ইটালিয়ান ভাষা বলো। মজা লাগে। একটু আগে ওই ভাইয়ের সাথে যেভাবে বলতেছিল বলো, কোন ভাইয়ের সাথে? মানে যে এখানকার ওটা ন্যাচারাল জিনিসটা লাগে। আমার মতন এত ভোকাবুলারি জানা না। যাওয়ার সময় ওই গানটা শুনতে হবে। তোস্কানা কিন্তু একটা রিজনের নাম, Region-এর ওই রিজনে আমি ছিলাম। Oh, really? Io toscaniano. এটা বলে আফোগাতো। Affogato. আফোগাতো মিন্স হচ্ছে আইসক্রিম। আইসক্রিম পরে এসপ্রেসো। চিকেন ফর চিজ। অনেক বড়। থ্যাংক ইউ। এই দাম হিসাবে কিন্তু ভালো, লাইক এটা 300 মনে হয় না, আপনারা 300 মানে 300-1200 টাকায়। ইটস নাইস। নাইস। তো এক জায়গা দিয়ে এবং ওরা যে চিজটা দিছে সেই চিজটা চিজের কোয়ালিটি ভালো। লোক তো জেনুইন বসা। প্রমাণ ব্রো, ওই জায়গাটা ভাই অরিজিনাল। অরিজিনাল। আমরা এখন বুঝবো কোনটা অরিজিনাল। ট্রাস্টেড চেহারা এন্ড ট্রাস্টেড সবাই পারে না। খুব ব্যালেন্স একটা। আমরা যখন ইতালিতে গেলাম 22টা ক্রসন খাইছিলাম। নট দ্য এক্সপেন্সিভ। খুব মজা ছিল। এবং এই চিজটা দেখি না, এই চিজটা তো নরমালি সচরাচর সব সো গুড। নিবি? স্যামন দিয়ে আমি কিন্তু আগে কখনো খাই নাই ব্রো, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। It's always first time for everything. এটা নেওয়ার কারণ হচ্ছে আর এমনটা ফ্রেশ তো জানতাম যে ব্রো কালকে খাবো নাকি? কালকে চলে যাচ্ছি তো আমরা। সকালে যাওয়ার আগে একটু খাইয়ে দিতে। সো আমাদের এই জায়গায় খাওয়া দাওয়া শেষ, খাওয়াটা অনেক মজা ছিল। সো কোচিং এর এই জায়গার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করে দেখেন। সকালে উঠে আমরা যাচ্ছি হচ্ছে ক্রাবির উদ্দেশ্যে, অলমোস্ট 17 ঘন্টা ড্রাইভ। সো এই জায়গায় কোচিং আর এই জায়গায় হচ্ছে ক্রাবি। সো এখন আমরা যাইতে থাকি, ক্রাবিতে যেয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। বন্ধুরা, আমাদের প্ল্যান একটু চেঞ্জ। আমরা অ্যাকচুয়ালি ক্রাবিতে যাব না, আমরা যাব হচ্ছে ফুকেটে প্রথমে, তারপরে যাব হচ্ছে ক্রাবিতে। কিন্তু আমরা খাওসক ন্যাশনাল পার্কের রোডটা দিয়ে যাব। সো আমাদের যাইতে ওখানে লাগবে মোটামুটি একদিন মতো লাগবে। সো একদিন পরে খাওসক ন্যাশনাল পার্কের ওখানে আপনাদের সাথে বা ফুকেটে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর আপনারা দেশের বাইরে যে কোনো জায়গায় ঘুরতে যেতে চাইলে আপনারা দূরযাত্রার সাথে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে অনিকে ট্রাভেল এজেন্সি। সো সব কিছু সলিউশন এক জায়গায় আপনারা সেখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা এখন আসছি হচ্ছে খাওসকে। এখানে একটা রেস্টুরেন্ট দেখে দাঁড়াইলাম, এখন রেস্টুরেন্টটা ওপেন থাকলেই হয়। এর নাম হচ্ছে খাওসক সানলাইট। হ্যাঁ, বন্ধ মনে হচ্ছে, আমারও তাই। আরে কিন্তু বন্ধু, রেস্টুরেন্টটা তো বন্ধ, কিন্তু জায়গাটা তো একের, জায়গাটা একের। ভাই এই জায়গাটাতে এই রেস্টুরেন্ট বন্ধ করে রাখছে, ক্যান ইউ বিলিভ? সুবহানাল্লাহ, এই জায়গায় এই রেস্টুরেন্ট বন্ধ। বন্ধু আমার বউয়ের ছবি তুলে দাও তো। সো আমরা চলে আসছি হচ্ছে ফুকেটে এখন। আর ফুকেটে মাত্র ঢুকলাম আমরা, এবং আমরা এখন আসছি হচ্ছে মাইখাও বিচে। মাইখাও বিচটা হচ্ছে একদম আপনার এয়ারপোর্টের ঠিক পাশে। সো আমরা এই মাইখাও বিচে মানে যখনই ফুকেটে আসি না কেন এখানে আসি, বিকজ এইটা অনেকটা নিরিবিলি টাইপের একটা বিচ আর কি, এবং সানসেটের টাইম এই জায়গাটা খুবই সুন্দর, বিকজ ঢেউগুলো বড় থাকে। এবং সবচেয়ে জোস পার্ট হচ্ছে এই মাইখাও বিচের পাশে হচ্ছে এয়ারপোর্ট। সো এখানে বসে থাকলে ওই এয়ারপোর্টে প্লেন ল্যান্ড করাটা দেখা যায়। বাট এখন হচ্ছে এখানে অনেক হোটেল এবং রেস্টুরেন্ট আই থিঙ্ক হয়ে গেছে, এগুলো আগে কিচ্ছু ছিল না। আমরা যখন ফার্স্ট টাইম আসছিলাম, লাইক ফার্স্ট টাইম না মানে মাইখাও বিচে ফার্স্ট টাইম যখন আসছিলাম 2022 সালের দিকে, তখন এগুলো কোনো কিছুই ছিল না। আমরা যখনই আসতাম মানে এখানে, তখন দেখতাম যে এই হোটেলটা তখন বানানো হচ্ছিল। বাট এখন মনে হচ্ছে যে হোটেলটা অলমোস্ট কমপ্লিট, এবং এখানে মনে হয় পর্দা টর্দাও আছে, তার মানে রানিং হয়ে গেছে আর কি। এর আগে যখন আসছিলাম তখনও এটা বানাচ্ছিল, মানে 1 বছর আগেও। মাইখাও বিচের এই জায়গায় একটা গাছ এরকম নুয়ে পড়া আছে। সো আমরা এখন ওই জায়গাটাতে যাচ্ছি, এটা রেডিসনের ঠিক অপোজিটেই হবে। এই যে এই জায়গাটাতে, এখানে এই যে এই জায়গাটার কথা বলতেছিলাম, যে এই গাছটা নুয়ে পড়ে আছে এবং বসার জায়গা অলরেডি এই জায়গাটা দখল হয়ে গেছে, ব্যাপার না। বাট খুবই সুন্দর একটা জায়গা, মানে বিচটা অসাধারণ। এবং এই সাইডটাতে আপনার হচ্ছে
এয়ারপোর্ট, এই যে এই জায়গাটাতে, ওই জায়গায় এয়ারপোর্ট। সো এখানে এসে ফ্লাইটটা এদিক দিয়ে এসে ল্যান্ড করে, তো দেখতে ভালো লাগে। এই যে প্লেন 4-5 বার তো মিনিমাম হবে, তাই না? হ্যাঁ, তখন এটা বানাচ্ছিল, তখন ফাঁকা ছিল। এই যে এই জায়গাটায় বসে আমরা ছবি, আমাদের ছবি আছে। এটা উঁচুতে ছিল। ব্রো এখন এখানে দেখতেছো না অনেকজন, এটা আমরা যখন আসতাম তখন একদম ফাঁকা থাকতো, কেউ থাকতো না। বেস্ট বিচ ভাইব। পড়ে যাবো এবার। আসে এদিকে যাই। এইবার সব ভিজে যাবে। ইচ্ছা ও নাইস, অসাধারণ না এই বিচটা? খুবই সুন্দর জায়গা। আমরা এটার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যদি বাইক নিয়েও আসতে পারবেন অথবা গাড়ি নিয়েও আসতে পারবেন। এই জায়গাটা কেন আগে নিয়ে আসছিনি বন্ধু? এই যে এখন নিয়ে আসলাম। এই জায়গাটা এত সুন্দর করে বন্ধু। আমার বরের যদি ঘাড়ে টান লাগে লেপো চল লিবো। এবার চলো, এবার নিয়ে চলো বন্ধু। টাপক 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 চলো। এ বাবু ফেলে দাও বাবু, ডাঙ্গালে ফেলে দাও। এই জায়গাতে কোনো এবার তুমি ওর ঘাড়ে ওঠো। ও মরে যাবে। ও উঠার আগেই পড়ে গেছে। এই দেখো আমাদের এই বিচেই ছবি। তো এটা আমাদের এই বিচের ছবি। কি বন্ধু, কিচ্ছু না, তুমি আমার ভিডিওতে দেখবা। স্ত্রীর সাথে একটু সুন্দর একটা মুহূর্তের ছবি তুলছিলাম। খুব সুন্দর। তুলেছি শিপটা, তোর জন্য আমি গামি এনে দিই। ওই যে ওই ওদের এত সুন্দর ছবি। মিসেস এন্ড মিস্টার গুটিবার। আর এবার একটা সুন্দর করে আরে ছবি তুলেছি। ওয়াও ছবি তুলি। কেমন কি বন্ধু, কেমন লেগেছে তোমার হোটেল? এগুলো আমাদের এই দেখো আরেকটা মজার জিনিস দেখো। ওয়াও, এই টিকটিকি। এটা আমার কাছে খুব ভালো লাগে। ওয়াও, এই হচ্ছে আমাদের আজকের রুম বন্ধুরা। এখানে ফ্রিজ আছে, সবকিছু আছে। আমাদের ফেভারিট রেস্টুরেন্টে তোমাদেরকে নিয়ে যাবো, রেডি হও। সুন্দর তাই না রুমটা? কিন্তু এটা আমাদেরটা উপরে মনে হয় বাল্বটা নষ্ট হবে, ওটা জ্বলছে না উপরেরটা। क्या बोली बोला সো আমরা আমাদের থাইল্যান্ডের ফুকেটের ফেভারিট রেস্টুরেন্টে চলে আসি, তাই না ইপসা? সবাই মানে খিদায় সবার মুখ টুক শুকায় আছে। ব্যাট চোচো করছে। ফ্রেশ জিঞ্জার শট। জিঞ্জার শট কেন? আমার ঠান্ডা লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর খাবার চলে এসেছে। এইখানকার খাবারের প্রেজেন্টেশন ফুল দেখছো কেমন? গরুর মাংস দিয়ে রাইস। গরুর মাংস দিয়ে রাইসটা, এই যে এর আগের বার এসে আমরা এটা খেয়েছিলাম, খুবই মজা ছিল। এটা হচ্ছে গার্লিক রাইস আর বিফ কারি, এটা বিফ স্যুপ। ও দেখো উপরে, দেখো উপরে দেখছো ঝাল মরিচ। হালকা মিটি মিটি ফ্লেভার, লাইম জিঞ্জার সব কিছুর ফ্লেভারটা ইটস ভেরি হেলদি অ্যান্ড টেস্টি।
আমি জানতাম ওই এক্সপ্রেশনটাই কারণ আপনি জানেন আমি যে জানতাম ওই এক্সপ্রেশনটাই আপনি জানেন যে এটা আমার মানে দেখতে একদম পানির মতো বাট টেস্টটা অনেক বোল্ড, অনেক সুন্দর। আমাকে যদি এটা যদি এক বোল শুধু জুসটাই দেওয়া হয় আমি তো পুরো চুমুক দিয়ে ডালের মতো করে খাই ফেলবো। এটা হচ্ছে রেড কারি, ডার্ক রেড কারি। থ্যাংক ইউ। গ্রিন কারি। ওয়াও, এই রেড কারিটা দেখতে মাশাআল্লাহ খুবই লোভনীয়। এটা ডার্ক ব্রেস্ট। থ্যাংক ইউ। ক্যাংকং ক্যাংকং। এই কি ব্রো তোমাদের? স্টেক। যতবারই ফুকেটে আসি না কেন আমরা একবার এই জায়গাটাতে আসি এই খাবারগুলো খাওয়ার জন্য, এবং এখানকার খাবারগুলো আসলে অনেক মজার। সো এই জায়গাটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ইভেন এই জায়গার খাবারের উপরে আমার একটা আলাদা ব্লগ আছে, সেই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এখন আমরা যাচ্ছি, আগামীকালকে আমরা যাব এমারেল্ড পুলে, তখন দেখা হচ্ছে আপনাদের সাথে।